হাদির কবর জিয়ারত করতে আসা এখানে একজনকে আমরা দেখতে পেলাম। তিনি আমরা যেমন কালকে রাতে আমাদের এখানে আসা হয়েছে, এখানের কাছের একটা মসজিদে। যেহেতু কালকে রাতে শবে বরাত ছিল, আমাদের একসাথে মাদ্রাসা বন্ধ হয়েছে শবে বরাত উপলক্ষে। তো আমাদের নিয়ত ছিল যে রাতে এটা কোনো একটা মসজিদে কাটাবো, সকালে এসে হাদি ভাইয়ের কবরটা জিয়ারত করবো। কিন্তু দুঃখের বিষয়, খুব দুঃখতার সাথে জানাচ্ছি যে আমাদের যে নিয়তটা ছিল আমরা সেটা পূরণ করতে পারছি না। সরকারের দিক থেকে আমাদের এটা করতে দেওয়া হচ্ছে না, গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। সেজন্য আমরা খুবই ক্ষোভ প্রকাশ করছি। আমার মনে হয় আমাদের দিক থেকে এই কাজগুলো রাজনীতি, এটা তো আমরা কেউ আর রাজনীতির জন্য এখানে আসি না, আসি জিয়ারত করতে। এটার সাথে আত্মশুদ্ধির একটা পরিচয়, এটার সাথে রাজনীতির কোনো পরিচয় নাই। সেই জন্য সরকারকে আমরা বলবো যে আমাদের এই ওসমান হাদি ভাইয়ের এই কবরস্থানটা যেন, এটা যেন গেটটা যেন বন্ধ করা না হয়, আমরা যেন উন্মুক্ত ভাবে এসে জিয়ারত করতে পারি, এই সুযোগ সুবিধা যেন দেয়। আমার কাছে এটাই। কি গেটের ভিতরে গিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করার চেষ্টা করেছেন কিনা, বা এখানে যারা দায়িত্বরত আছে তাদের সাথে কথা বলেছেন কিনা, বা তারা কি বলছে? সকালবেলা যখন আমরা আসছি, তারপর ধরেন এই ফজরের পর আমরা একবার আসছি, তো তার বলছে যে 7টার দিক দিয়ে আসবেন, পাবেন। তো আমরা আবার 7টার দিক দিয়ে আসছি। 7টার দিক দিয়ে আসার পরে তারা বলতেছে যে না, 12টা 12:30টার মধ্যে আসবেন, তখন পেয়ে যাবেন। সেই অনুমান করে, যেহেতু অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, সেটা করলাম যে এখন একটু যাই দেখি। তো এই কিছুক্ষণ এখন একটু সফর দিতে আসলাম। তো তারা এখন বলতেছে যে এটা নাকি এখন খোলাই হবে না, ইলেকশনের পরে নাকি খোলা হবে। দর্শক, আমরা দেখছি বদ্ধ গেট থাকার কারণে যারা কবর জিয়ারত করতে এসেছে তারা দুঃখ প্রকাশ এবং ক্ষোভ প্রকাশ করেছে। আপনারা দেখছেন যারা শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে এসেছে তারা গেটে ভিতরে গিয়ে কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করার সুযোগ না পেয়ে গেটের বাইরে থেকেই দোয়া করছে শহীদ ওসমান হাদির জন্য। যেমনটি বলছিলাম, বা যে বিষয়টি আসলে প্রতিমান হয়েছে, এখানে প্রশাসন তার নিরাপত্তার জায়গা দায়িত্ব পালন করছে এবং যিনি গেটে দায়িত্বে আছেন তার সাথে আমরা কথা বলতে চেয়েছি, তিনি আমাদের সাথে কথা বলতে রাজি হননি এবং তিনি গেটের ভিতরে প্রবেশ করার জন্য আসলে বাধা দিচ্ছেন, বলছেন এটা বদ্ধ, এখানে ভিতরে প্রবেশ করার কোনো সুযোগ নেই। দর্শক, আমরা একটু করে কথা বলার চেষ্টা করবো এখানে যারা এসেছে কবর জিয়ারত করার জন্য, আসলে তাদের অনুভূতিটা আমরা জানবো। আপনাদেরকে যেমনটি বলে রাখছি যে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে আসা এখানে একজনকে আমরা দেখতে পেলাম। তিনি ভিতরে প্রবেশ না করতে পেরে কিন্তু গেটের বাইরে থেকেই দোয়া করেছে। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। আপনি এখানে তো এসেছেন, দেখলাম যে গেটের বাইরে দাঁড়িয়ে আছেন, আসলে কেন এসেছেন মূলত? আমি এসেছি সুদূর 14 গ্রাম থেকে। আমি এসেছি গতকালকে ঢাকাতে, ব্যক্তিগত একটা কাজে ছিল, আসছি। আমার মূলত উদ্দেশ্য ছিল ব্যক্তিগত কাজটা শেষ করার পরে দেশের জন্য যিনি আত্মত্যাগ দিয়েছেন, দেশপ্রেম যার ভিতরে উদ্যত ছিল, হাদি সাহেবের কবর জিয়ারত করব। কিন্তু সকালবেলা জিয়ারত করতে আসার পর দেখলাম দুঃখজনক কোনো পাবলিককে এখানে ঢুকতে দিচ্ছে না। এবং আমরা যেটা আমাদের ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল বাইরে থেকে সে ইচ্ছাটা পোষণ করলাম এবং জিয়ারত করলাম। আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করে। আমি মনে করি এই ধরনের একজন প্রখ্যাত, আমাদের বাংলাদেশের জন্য যিনি জান দিয়েছেন, ওনার সমাধিতে সাধারণ জনগণের জন্য ন্যূনতম সময় দেওয়া উচিত বলে আমি মনে করি। ওনার জিয়ারত করা, ওনার কবরে আসা, মানুষ দেখা, এই আর কি। আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের একটা আপনার বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বা এখানকার প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করবে জনসাধারণের জন্য।